এখানে আধুনিকতা এসে হাত মেলায় স্বপ্নের সঙ্গে এবং তরুণ তরুণীরা উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে পা রাখে এই জগতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অ্যাডামাস নলেজ সিটিতে, যারা শিক্ষার আঙিনায় বিগত কয়েক দশক ধরে উজ্জ্বল প্রতিভাদের এগিয়ে দিচ্ছেন সাফল্যের দিকে। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু 2014 থেকে। সেদিক থেকে এটা কিন্তু একটা ইয়াং ইউনিভার্সিটি, কিন্তু ইয়াং ইউনিভার্সিটি হলেও আমরা অনেক ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে গেছি। আমাদের মাননীয় আচার্য ডক্টর সমিত রায় যখন এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন, তার একটা এইম ছিল, তার একটা উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে, বিশেষ করে পূর্ব ভারতে এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা যেটা কনভেনশনাল শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে পারে। সেই জন্য আমাদের এখানে প্রথম থেকে 2014 পড়াশ থেকেই আমাদের এখানে প্রথম থেকেই ইন্টারডিসিপ্লিনারি টিচিং অ্যান্ড লার্নিং, মাল্টি ফ্যাকাল্টি ডিসিপ্লিনারি টিচিং অ্যান্ড লার্নিং, এটা কিন্তু প্রথম থেকে করতে হবে। এখন অ্যাডামাস ইউনিভার্সিটি কি রাইস অ্যাডামাস গ্রুপ বলুন, যেটা 40 বছর থেকে আছে। সো দ্যাটস আ লেগ্যাসি উইচ উই আর ক্যারিং। আর রাইস হওয়ার পরে স্কুলের পর ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি হয়ে চলেছে। এর মধ্যে আমাদের 86+ প্রোগ্রামস ইউনিভার্সিটিতে চলে। নাও অল প্রোগ্রামস আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি থটফুলি মেড। আমরা এমন কোনো প্রোগ্রাম করি না যেটা জাস্ট বিকজ ওটা ট্রেন্ডেতে আছে, স্টুডেন্ট মেবি কয়েক বছর অ্যাডমিশন হবে বলে আমরা করে নিলাম। খুব থটফুলি মাইন্ডফুলি এটাকে ভাবা হয় কি যেই প্রোগ্রামটা আজকে স্টুডেন্ট পড়ছে সে আজ থেকে 10 বছর পরেও যাতে ওটা অবসলিট না হয়, কি তারপরে নিজে আপগ্রেডেশন করে ওটাতে, কারণ পড়াশোনা ক্যান নট ভ্যাপোরাইজ। সো দ্যাটস আ ফিলসফি দ্যাট উই ক্যারি, কি খালি অ্যাডমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম হওয়া উচিত নয়, আর বিকজ ইটস ইন ট্রেন্ড ইট শুড বি সামথিং যেটা এম্পাওয়ার করে একটা স্টুডেন্টকে ফর হিজ লাইফ লং ক্যারিয়ার। আজকে 2020-তে ভারত সরকারের নতুন এডুকেশন পলিসি এই দুটোর উপর জোর দিচ্ছে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রথম থেকে, তারপরে অক্সফোর্ডে পিএইচডি করেছি। আমাদের ওখানে এখনও যেটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, সেখানে প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা করে। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি আছে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আছে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োটেকনোলজি আছে, অন্যান্য বিভাগ রয়েছে। এখান থেকে যেটা ডক্টর সমিত রায় করলেন, প্রথমেই কিন্তু ডিপার্টমেন্টগুলো আলাদা করে না ভেবে উনি স্কুল অফ লিবারেল আর্টস করলেন। স্কুল অফ লিবারেল আর্টসের মধ্যে হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি করলেন, সেখানে বায়োটেকনোলজি সংক্রান্ত এবং বায়োলজি সংক্রান্ত যত বিভাগ তার মধ্যে থাকবে। উনি স্কুল অফ অ্যাসোসিয়েটেড মেডিকেল সায়েন্স করলেন, যেখানে ফার্মেসি এবং অন্যান্য বিভাগ থাকে। স্কুল অফ বেসিক সায়েন্স করলেন, যেখানে নাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো থাকে। স্কুল অফ এডুকেশন করলেন, স্কুল অফ ল করলেন, স্কুল অফ এগ্রিকালচার করলেন, কিন্তু নাম দিলেন স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার। এগুলো কেন উনি করলেন? তার কারণ হচ্ছেন যাতে নাকি একটা স্কুলের ছাতায় তলায় বিভিন্ন বিভাগ যাতে একত্রিত হয়ে পঠন পাঠন এবং গবেষণা করতে একত্রিত হয়ে একটা নতুন ভাবে গবেষণা করতে পারে, যার ফলে গবেষণার দিগন্তটা ছড়িয়ে যায় এবং পড়ানোর পদ্ধতিটা নতুন হয়, যেটা আজকে এখন আমরা বারে বারে জোর দিচ্ছি। স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার কেন করলেন? এগ্রিকালচার সব জায়গায় পড়ানো হয়। স্মার্ট এগ্রিকালচার তখনই ভেবেছিলেন যে আমাদের সব কিছু এখন স্কিল বেসড হবে, সব কিছু এখন যন্ত্রের সাহায্যে আমরা এগোবো, সেই জন্য স্মার্ট এগ্রিকালচার করলেন। কাজে এই একটা দিক গেল, যেখানে নাকি প্রথম থেকে উনি এমন একটা পদ্ধতিতে পঠন পাঠন গবেষণা শুরু করার চেষ্টা করেছিলেন, যেটা উনি 2020 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ এডুকেশন পলিসিতে পাই। আরেকটা তখন থেকে উনি চেষ্টা করেছিলেন যে শিক্ষা এবং শিল্প এই দুটোর একটা সংযোগ স্থাপন করা। কারণ যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে শিক্ষার যে গবেষণার ফল সেটা যতক্ষণ পর্যন্ত ল্যাবরেটরি বা ক্লাসরুমে সীমাবদ্ধ থাকবে
এবং যতক্ষণ পর্যন্ত সেই জ্ঞানটা আমাদের অর্থনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্তিকরণ না হবে, সেই জ্ঞানের ভবিষ্যৎ অন্ধকার। এবং এটাও কিন্তু আবার আপনি দেখবেন 2020-তে নিউ এডুকেশন পলিসিতে বলছেন ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ প্রোগ্রাম, এবং আরও কতগুলো নতুন জিনিস উনি ভেবেছিলেন। যেরকম ধরুন আমাদের এখানে দেখবেন ক্যাম্পাসে খেলাধুলার অফুরন্ত সুযোগ রয়েছে। কারণ এটা ঠিকই যে খালি ছেলে মেয়েদের পড়াশোনা করলেই তো হবে, শেখালেই তো হবে না, তাই খেলাধুলা শেখাতে হবে। এটাকে গান্ধী বারে বারে বলেছেন এডুকেশন এমন একটা জিনিস হওয়া দরকার যার ফলে মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিটের মধ্যে সামঞ্জস্য আসে। এবং আবার নিউ এডুকেশন পলিসি কিন্তু বারে বারে ফিজিক্যাল কালচার, একই কথা আমাদের যে ভারতবর্ষের সনাতন ধারণা সেখানেও সে- দেখতে পাই তাই রয়েছে। স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই বারে বারে ফুটবল খেলার উপর জোরদার একেবারে। দিয়েছেন, সেটা উনি করেছেন। আবার আরেকটা, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রদেশের থেকে ছেলেমেয়েরা আসে এবং বিভিন্ন প্রদেশের ফ্যাকাল্টিরা আসে। সেই জন্য আমাদের বিভিন্ন ক্লাব আছে, 17, 18, 19টা ক্লাব আছে। সেই ক্লাবের মাধ্যমে একজন ছাত্রী সুপ্ত যে কোয়ালিটি আছে সেটা যাতে পরিস্ফুট হয় সেই ব্যবস্থা করা হয়। কোনো ছাত্রী গান গাইতে ভালোবাসে, কেউ ডিবেট করতে ভালোবাসে, কেউ হাতে কলমে কাজ করতে শেখা ভালোবাসে, কেউ ড্রোন বানাতে ভালোবাসে, কেউ রোবট বানাতে ভালোবাসে। আমাদের বিভিন্ন ক্লাব আছে, রোবোটিক ক্লাব, ডিবেটিং ক্লাব, গানের ক্লাব, এগুলো রয়েছে। এবং তার ফলে কিন্তু আবার পড়াশোনার সঙ্গে সঙ্গে কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও জোর দেওয়া, সেটা কিন্তু নতুন এডুকেশন পলিসি 2020-তে বলছে। এমনিও এনইপি 2020-তে বলা আছে কি বিকজ ইউনিভার্সিটি কমপ্লিটলি 100% এনইপি 2020 ফলো করে, অ্যাজ পার দ্যাট থিওরিটিক্যাল ক্লাসের সাথে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আগেও হতো কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর সেটার জন্যে আমরা দুইভাবে কাজ করি। একটা, প্রথম সেমিস্টার থেকে স্টুডেন্টকে আমরা গিয়ার আপ করি কি সে যেটা পড়ছে সেটা যাতে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা দেখতে পারে। আমরা ইন্ডাস্ট্রি স্পিকার্স আনি, এসেনশিয়ালি এভরি প্রোগ্রামেতে ইন্ডাস্ট্রি স্পিকার্স আসে যারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। আমাদের প্রফেসর অন প্র্যাকটিস কনসেপ্টটা আছে, সো দ্যাট যেটা থিওরি পড়াচ্ছেন একাডেমিশিয়ান, বিকজ ওনারা তো থিওরিটা পড়িয়ে আসছেন, ওটার প্র্যাকটিক্যালটা কী করে করে ইন্ডাস্ট্রিতে। কারণ অনেক সময় আমরা দেখেছি স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে পাস আউট হলো, তারপর দেখলো থিওরি আর প্র্যাকটিক্যালে তো মিসম্যাচ হয়ে যাচ্ছে। সেই যাতে গ্যাপটা তৈরি না হয়, তাই আমরা ইন্ডাস্ট্রি স্পিকার্সকে টাইম টু টাইম আনি যারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। আর আরেকটা খুব ইউনিক জিনিস যেটা অ্যাডামাস ইউনিভার্সিটি একমাত্র স্টার্ট করেছে, সেটা হচ্ছে আমরা দেখেছি কি স্টুডেন্ট আমাদের বেঙ্গলের বাইরে অনেক সময় যেতে চায় না, প্যারেন্টস আরও বেশি চায় না কি না বেঙ্গলেই থাকবে। সে থাকাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্লোবাল এক্সপোজার তো সবার রাইট আজকে ডেটে। সো হোয়াট উই ডু ইজ, এটা আমাদের অনারেবল চ্যান্সেলর স্যার হ্যাজ আইডিয়েটেড দিস, কি প্রত্যেক স্টুডেন্টকে 4 বছরের মধ্যে 6 জায়গায় আমাদের অফিস করা হয়েছে। সো দোজ আর মিনি ক্যাম্পাস সর্ট অফ এ থিং, যেখানে 10 days ওরা থাকবে, নিজের ক্লাসেস করবে, নর্মাল ক্লাসেস। ইন্ডাস্ট্রি, ওইখানকার ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডসরা এসেও ক্লাস নেবে। অ্যান্ড ফর দ্যাট দে উইল অলসো বি গিভেন লোকাল ফুড, কি একটা কালচারাল সিমুলেশন হয়। অ্যান্ড অ্যাডিশনাল টু দ্যাট দে উইল গেট 35 hours অফ লোকাল ল্যাঙ্গুয়েজ কোর্স। তাতে দেখা যাবে 4 বছর পর যদি স্টুডেন্ট দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর কোথাও প্লেস হচ্ছে, তার এটা না মনে হয় কি এটা আমি কোথায় চলে এলাম, রোজ সাউথ ইন্ডিয়ান খেতে পারছি না। সো জাস্ট টু গেট দেম গিয়ার্ড আপ ফর 4 years, আমরা এই অ্যাডিশনাল অ্যাট আওয়ার কস্ট উইল বি গিভিং দিস এক্সপোজার। ভারতীয় সভ্যতা তো খালি একটা সভ্যতা প্রক্রিয়ার রিপ্রেজেন্টেটিভ না, আমরা সেটাকে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি। সেটা হচ্ছে আমাদের বিভিন্নতার মধ্যে একত্রতা করা, ইউনিটি করা, সেটাই কিন্তু আমাদের মূল সংস্কৃতির ধারা, অ্যাসিমিলেটিভ সিভিলাইজেশন। এবং এখানে যেটা আমরা সবসময় চেষ্টা করি, এখানে যে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন প্রদেশ থেকে আসে, তারা যাতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যটা অন্যদের কাছে তুলে দিতে পারে। নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা তারা এসে তাদের ফুড ফেয়ার করে, তাদের গান বাজনা করে, যাতে অন্য ছাত্রছাত্রীরা জানতে পারে। কাজেই এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা মিনি ইন্ডিয়া, একটা এবং ছোট, যেরকম স্বপ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিশ্চয়ই, দেখেছিলেন হ্যাঁ, শান্তিনিকেতনে, হ্যাঁ, কিছুটা সেই ধারণাই আমরা করার চেষ্টা করি। আরেকটা যে ব্যাপারটা আমাদেরকে জোর দেওয়া হয়, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিকরণ, ইন্টারন্যাশনালাইজেশন এডুকেশন। যে
আমাদের বিশ্বায়নের প্রেক্ষাপটে যে একটা ঘটনা একটা দেশে ঘটলে তার কিন্তু ইমপ্যাক্ট অন্য দেশের সঙ্গে সঙ্গে পড়ে যায়। কাজে যে জ্ঞানের যে ফসলটা কলকাতা বা ম্যাড্রাস বা বম্বেতে হচ্ছে, সেই ফসলের উৎপাদনটা যদি আমরা বিশ্বে না দিতে পারি এবং তাদের যে ফসলটা রয়েছে জ্ঞানের ক্ষেত্রে সে ফসল আমাদের এখানে না আসে, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া যায় ইন্টারন্যাশনালাইজেশন। সেটাও কিন্তু আমাদের এখানে প্রথম থেকেই আমরা জোর দিচ্ছি, কারণ এখানে আমাদের 100টার ওপরে MOU আছে বিভিন্ন দেশের সঙ্গে, যেখানে তার ফলে ওখানকার ছাত্রছাত্রীরা এখানে আসে, আমাদের ছাত্রছাত্রীরা ওখানে যায়, ওনাদের বিদেশি ফ্যাকাল্টিরা এখানে আসে, আমাদের ফ্যাকাল্টি ওখানে যায়। একজন ছাত্র বা ছাত্রী এখানে ভর্তি হলেও সে তার একটা সুযোগ দেওয়া হয়, একটা সেমেস্টার হোক, 2টো সেমেস্টার হোক, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, সে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে জ্ঞান চর্চার এক্সপিরিয়েন্স করতে পারে। তারপরে তার মানসিক বিকাশ হয় এবং তার ফলে সে একটা আজকালকার দিনে বিশ্বায়নের যুগে আমরা বলি গ্লোবাল সিটিজেন, সে গ্লোবাল সিটিজেনশিপটা কিন্তু তৈরি হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের মাননীয় আচার্য প্রথম থেকে যখন এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিলেন তখন তার কতগুলো ধারণা ছিল, যে ধারণার ভিত্তিতে উনি ভেবেছিলেন এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় যেটা পশ্চিমবঙ্গ বটেই সমস্ত পূর্বাঞ্চল ভারতবর্ষের ক্ষেত্রে এমন ইউনিক বিশ্ববিদ্যালয়, একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং বিশ্ব মানচিত্রে তাদের একটা জায়গা করে নেবে। এই ধারণা থেকেই কিন্তু এই অ্যাডামাস নলেজ সিটি এবং অ্যাডামাস ইউনিভার্সিটির পথ চলা, সেই কথাই আমরা শুনছিলাম এতক্ষণ স্যারের থেকে, ডক্টর সুরঞ্জন দাস এতক্ষণ। এবং এখানে আরেকটাও বলে রাখছি, এই যে এইভাবে আমরা প্ল্যান করতে পেরেছি এবং এগোচ্ছি, তার জন্যই কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি প্রথম স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি যাকে NAC A গ্রেড স্বীকৃতি দিয়েছে। সেটাও একটা বড় একটা প্রাপ্তি আমাদের। অনারেবল চ্যান্সেলর স্যারের একটা ফিলসফি আছে কি পড়াশোনা যেটা হবে সেটা শুড বি সামথিং যেটা মানুষের সাথে থাকছে, যেটা ওকে বড় হওয়ার এম্পাওয়ার করাতে সুবিধা করে। সো প্রোগ্রামস আর ডিজাইনড ইন আ ওয়ে যেখানে কিছু আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামস আছে। অ্যাডামাস ইউনিভার্সিটি পারহ্যাপস ইন প্রাইভেট ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ওয়ান যেখানে আজকেও বাংলা বলে সাবজেক্টটা পড়ানো হয়, মানে ইটস এ ফুল ফ্লেজড স্কুল, ইটস নট অনলি ওয়ান সাবজেক্ট। আমাদের বাংলা বলে কমপ্লিট প্রোগ্রাম আছে, আমাদের হিস্ট্রিতে কমপ্লিট প্রোগ্রাম আছে, অ্যান্ড উই ডোন্ট মাইন্ড যদি আমাদের স্টুডেন্ট ওটাতে কমও হয়, বাট বিং ইন বেঙ্গল Chancellor says that we must run that program. Vice Chancellor also wants ki emni type of programs thakai uchit so that people do not feel deprived of going to a good university and not studying jeta oder pochonder program. Sathe sathe traditional program, contemporary programs যেমনি BTech, CSE, BCA, MCA যেখানে আমাদের we are the only one যেখানে highest configuration of supercomputer ও আছে after Jadavpur. So other than all those facilities, we also have very niche programs. যেমনি ধরুন embryology program, then we have medical physics, nuclear physics, এমনি টাইপের program. Private university in Eastern India, we are the only one যে offer করছে, very limited seats. But we want to get into those kind of programs that are niche হলেও students will aspire to go there and study. So we have smart agriculture for that matter, and because we want to stay rooted. আজকে ডেটেও ইন্ডিয়ার ম্যাক্সিমাম উৎপাদন যেটা আসে সেটা ইজ এগ্রিকালচার। ইন্ডিয়া ইজ নোন ফর অ্যান এগ্রিকালচার ল্যান্ড। সেখানে এগ্রিকালচারটা না পড়ানো, কি এগ্রিকালচার টেকনোলজির সাথে কী করে ইমবাইব করা যায় সেইটা না পড়ানো ইজ অলমোস্ট আ ক্রাইম ফর দ্য স্টুডেন্টস। সো অ্যাডামাস ডাজ দ্যাট। অ্যাকচুয়ালি যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসে দেখবেন, সো এভরি ডিপার্টমেন্ট ইজ কল্ড এ স্কুল. So we have followed the same system. Ekta schooler under a departments ache. So if engineering is a school, then mechanical, ECE, they are all different departments. So that's how we follow it. And kichuta environment schooler motono ache jekhane amra definitely chesta kori ki colleger ekta environment o thakuk, kintu we are very disciplined. And I think that discipline is a flavor which is more of a school than a college. So we ensure ki amra attendance strict hobo. Ekhono amra parents teacher meeting kori for that matter. Prottek semester e 2 bar parents theke daka hoy. This is not to tell them ki hocche na. Adamase we believe
এই এজেতে স্টুডেন্ট যখন আসে অনেক কিছু নিজে বাড়ির লোকের সাথে শেয়ার করতে পারে না, কিন্তু টিচার্সদের সাথে শেয়ার করে। সো টিচার অ্যান্ড প্যারেন্টস উই ওয়ান্ট টু বি টুগেদার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট। So we put a lot of attention on research and innovation, and global exposure, we believe it's a right of a student. So আমাদের এখানে active 108 international MOUs আছে। Active when I say actually students যাচ্ছে বাইরে, তারা থাকে, তারা ওই culture simulationটা নিয়ে আসে, and we also have students coming from outside and studying here. Similarly with faculty. Normally ফ্যাকাল্টির ক্ষেত্রে যেখানে এক্সচেঞ্জটা হয় সেখানে দ্য রিসার্চ ওয়ার্ক ইজ মোর, অ্যান্ড স্টুডেন্টের টাইমেতে ইটস মোর অফ দ্য এক্সপোজার অ্যান্ড দ্য স্টাডিজ দ্যাট দে লার্ন। সো রিসার্চ ইনোভেশন দুটোতে গ্লোবাল এক্সপোজার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। রিসেন্টের মধ্যে উই আর ভেরি ভেরি ওয়েল নোন ফর প্লেসমেন্টস। প্লেসমেন্ট আমাদের খুব স্ট্রং, মানে আমরা খুব প্রাউডলি বলি কি যখন দেখি ইস্টার্ন ইন্ডিয়াতে in private universities we are the only one যেখানে package has even gone up to 1 crore, and সেই স্টুডেন্ট আমাদের এখানে পড়েছে, ল পড়ে সে জব পেয়েছে and within such a huge package, and our average package goes between 35 to 38 lakhs. So this is one achievement which consistently we have been giving, খালি ওই engineering field এতে নয়। So we do it all across, even English ki Bangla jemni bollam traditional programs se to we do that kind of a placement. Khelo India te, because Adamas philosophy is on sports. So Khelo India jeta ki all universities across the country hoy, setate we have been holding the rank 13th. So আমাদের স্টুডেন্টসরা এখান থেকে আর্চারিতে সিলভার মেডেলিস্ট হয়েছে। So that's one area that we really hold. And other than that, we also get Stanford University একটা 2% best scientist list বেরোয় every year in the world. So out of that 2% only of the researchers or the scientists, we have faculty members here. So ওনারা এখানেই থাকেন, এখানেই পড়া করান আর এখানেই রিসার্চ করান। So these are the accomplishments that Adamas University could manage এই 10 বছরের মধ্যে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি যে আদর্শ মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকেই পূরণ করছে এই মুহূর্তে অ্যাডামাস নলেজ সিটি। আমরা দাঁড়িয়েছিলাম এবং খোঁজ নিচ্ছিলাম নিউজ 18-এর পর্দা অ্যাডামাস ইউনিভার্সিটি, অ্যাডামাস নলেজ সিটি কিভাবে তাদের কর্মকাণ্ডকে সুপ্রশস্ত করে চলেছে তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে।